এই যে দিন দিন মানে সব কিছু যে এত ডেঞ্জারাস অবস্থা দিয়ে যাইতেছে, বিশেষ করে এই অঞ্চলে, রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল, তারপর ইরান, এই যে মানে এনার্জি রুটগুলা একটার প্রতি একটা কান্ট্রি, এক কান্ট্রির প্রতি এক কান্ট্রি যে হোস্টাইল, মানে এগুলো কিন্তু খুব খারাপ দিকে যাইতেছে। ম্যাপটা দেখেন, এই ম্যাপটা দেখলে বুঝবেন এটা হচ্ছে বাল্টিক সি। বাল্টিক সি এর এই পিছন দিয়ে আপনি দেখেন এস্তোনিয়ার এখান দিয়ে হচ্ছে রাশা। আর রাশা এখান থেকে তেলগুলা তাদের এই বাল্টিক সি দিয়ে নিয়ে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে পাঠায়। গত 2 থেকে 3 সপ্তাহে তাদের 2-3টা শিপ, মানে তেলের শিপ যেগুলো, এগুলোতে কিন্তু এখন স্যাংশন নাই, স্যাংশন উঠে ফেলেছে। এই তেলের শিপগুলো যখন যায় তখন এখানে মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি এইগুলো সিজ করে ফেলায়, ধরে ফেলা, বলতেছে যে না স্যাংশন, এটা বললে ধরে ফেলা যাচ্ছে। রাশা তাদের অয়েল ট্যাঙ্কারগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেফটি দেওয়ার জন্য তারা অয়েল ট্যাঙ্কারের সাথে তারা আবার ডিস্ট্রয়ার পাঠিয়ে দিতেছে, মানে শিপ ডিস্ট্রয়ার। এইগুলাতে মানে তাদের বিভিন্ন মিসাইল টিসাইল আছে, ড্রোনগুলো আছে, এগুলো সহ পিছনে পিছনে যাইতেছে। এই দেখেন রাশার অয়েল ট্যাঙ্কার আর তাদের ডিস্ট্রয়ার আসতেছে। এখন এইগুলো কেন ডেঞ্জারাস বুঝেন, যদি কখনো যদি ধরেন এদের শিপে যদি কোনো দেশ যদি অ্যাটাক করতে আসে অথবা ধরতে আসে, তাদের ডিস্ট্রয়ার কিন্তু সাথে সাথে কিন্তু পাল্টা কাটাল। আমরা আছি চিন্তা, আমাদের ইউকে গভর্নমেন্ট কিন্তু রাশিয়ার সাথে কিন্তু এত ভালো রিলেশন নাই, ঠিক আছে, যে কোনো সময় বাজে যেতে পারে, আর বাজে গেলে আমরা বলবো আসো, চলো নামো রাশিয়া।